खुदीराम सिंह और बरिंदर कुमार कौन है? खुदीराम सिंह और बरिंदर कुमार कौन है? বাঙালি জানেন এই গান কাকে নিয়ে লেখা? বাঙালি জানেন একবার বিদায় দে মা ঘুরে আসি। ক্ষুদিরাম বসু স্বাধীনতা আন্দোলনের অন্যতম বাঙালি বিপ্লবী। মাত্র 18 বছর বয়সে হাসতে হাসতেই যে সংগ্রামী গলায় ফাঁসির দড়ি পড়েন, ব্রিটিশ সংবাদপত্রে সে কথা ফলাও করে ছাপা হয়। खुदीराम सिंह और बरिंदर कुमार कौन? দাঁড়ান দাঁড়ান, সত্যিই তো, কে এই ক্ষুদিরাম সিংহ? आपके कॉलेज के इन्हीं बच्चों ने ही इंपीरियल थिएटर के बाहर ऑफिसर किंग्सफोर्ड की गाड़ी पर बम फेंके थे। গোল বেঁধেছে এখানেই। অক্ষয় কুমার অভিনীত কেসরি চ্যাপ্টার 2 ছবির ঐতিহাসিক তথ্য নিয়ে। ক্ষুদিরামের নাম যেখানে ক্ষুদিরাম সিংহ, আর বিপ্লবী বারিন ঘোষ হয়ে গিয়েছেন বারিন্দর কুমার। প্রশ্ন উঠেছে, এই তথ্য বিকৃতি কি ইচ্ছাকৃত? দুরকম ভাবে বলা যায়। এক হচ্ছে এরা মূর্খ যারা করেছে, আর একটা হচ্ছে ইচ্ছে করে মূর্খামি করেছে। তা আমার মতে এরা সবই জানে, যারা করছে তারা তথ্য বিকৃতি করার জন্য তারা বিখ্যাত, এবং একটি বিশেষ সময়ে বিশেষ কারণে রাজনৈতিক চরিতার্থ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই ধরনের ফিল্মগুলো তারা তৈরি করছে। বড়লাট ডগলাস কিংসফোর্ড অত্যাচারী এই শাসককে মারতে পরিকল্পনা করে অনুশীলন সমিতি। বোমা তৈরি করেন উল্লাসকর দত্ত। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকিকে পাঠানো হয় বিহারের মুজফ্ফরপুর। অমাবস্যার রাত, মুজফ্ফরপুরে ইউরোপিয়ান ক্লাব চত্বর। কিংসফোর্ডের গাড়িতে বোমা ছোড়েন বিপ্লবীরা, কিন্তু সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। বড়লাটকে মারতে গিয়ে মারলেন আর এক ইংল্যান্ডবাসী। বাংলাকে সবসময় হেট করছে, বাংলাকে সবসময় ডমিনেট করার চেষ্টা করছে, তার জন্য একটা নতুন ছবি আবার ওরা করেছে। পুলিশের হাতে ধরা পড়ার আগে নিজেকে গুলি করেন প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বসু ধরা পড়েন বিহারের সমস্তিপুরে ওয়াইন স্টেশনে। পরে যে স্টেশনের নাম হয় ক্ষুদিরাম বসু পুসা রেলওয়ে স্টেশন। বিচারে মৃত্যুদণ্ডের সাজা হয় ক্ষুদিরামের। আদালতে মুষ্টিবদ্ধ হাতে ক্ষুদিরাম বলেন, বাঁকুড়ার লোককবি পীতাম্বর দাস একদিন লেখেন, একবার বিদায় দে মা ঘুরে আসি।